আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো জলেশ্বর নিউজ 24 আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে আজকে আবারও আসলাম জলেশ্বর তারাঙ্গাপুর তুলসীবাড়ি ঘাটে। তো এখানে অনেক দিন পরে আসার উদ্দেশ্য হলো, যেহেতু বর্তমান ব্রহ্মপুত্র নদীর পানি অনেকটা বাড়ছে এবং যে সময় আর কি পানি বাড়ে তখন কিন্তু নদী অনেকটা ভাঙন হয়। তো আমরা তার জন্য আসলাম। এখন পর্যন্ত এখানে কোনো সাংবাদিক বন্ধুরা আসে নাই এবং কেউ কোনো সরকার পক্ষ থেকে, যেহেতু ইলেকশন হয়ে গেল, রেজাল্টও হয়ে গেল, তারপরেও দেখা যাচ্ছে স্থানীয় যেহেতু এমএলএ আছে আমাদের এখানে, কারও কিন্তু কোনো মাথা ব্যথা নেই। তো আমরা সরাসরি ডাইরেক্টলি এসে গেছি তুলসীবাড়ি। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে এখানকার অবস্থা দেখেন যে কি অবস্থা। এই পাশে যদি দেখা হয় নিজের মাথা ঘুরিয়ে যায়, একবারে দেখতে পাচ্ছেন মাথা ঘুরায়, তার মানে এরকম একটা অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন আসলে মানে এত কিনারা দিয়ে যাইতেও ভয় লাগে। দেখেন সম্পূর্ণ কিন্তু মাটি নদীর মাঝে চলে যাচ্ছে। এখানে ফাটল দেখতে পাচ্ছেন কত বড়। আর এই হলো মাথাবড়ি, আর এই হলো তুলসীবাড়ি এলাকা। অনেক দিন আগে যখন আর কি এসেছিলাম তখন কিন্তু এতটা ছিল না। এই যে লোকেদের খামার দেখতে পাচ্ছেন, ক্ষেত খামার, আর এই দেখতে পাচ্ছেন অনেক দূর অবধি কিন্তু ভেঙে ভেঙে প্রায় শেষ। এই দিক দিয়ে বরাবর কিন্তু ভেঙে শেষ হয়ে গেছে। আর এই হলো ব্রহ্মপুত্র নদী। তো আমি আপনাদের অবশ্যই এখানে নিয়ে এসেছি, যেহেতু জলেশ্বর নিউজ 24 চ্যানেলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলেই এখানকার অবস্থাটা কি, আর এখানকার মানুষ আসলে কতটা বিপদের মধ্যে আছে। কিছুদিন পরে যেহেতু আরও নদীর পানি আরও হবে, তো দেখতে পাচ্ছেন অবশ্যই কতটা ভয়াবহ এখানে হয়েছে। লোকেদের হাজার হাজার বিঘা মাটি কিন্তু অলরেডি এই ব্রহ্মপুত্র নদীর মাঝে চলে গেছে। তো গাইস, এইখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা চাপ, মানে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে ডেবে যাচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু না যাস না, রিক্স হইতে পারে, রিক্স হইতে পারে। তো যে কোনো মুহূর্তে খসে যাবে। দেখেন আর কি এই এরিয়াটা যদি দেখেন কত বড় একটা চাপ। এই মতোভাবে কিন্তু একদমই এই মানুষের এত মেহনতের ক্ষেত দেখতে পাচ্ছেন, মাখই ক্ষেত এখানে রয়েছে, কাউন ক্ষেত, মাখই ক্ষেত। তো মোটামুটি এই যে কাউন ক্ষেত দেখতে পাচ্ছেন, তো সব কিন্তু চলে যাচ্ছে। এই পাশেও ছিল এই একটা বাড়ি, এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই সম্মুখে একজনকে দেখা যাচ্ছে, তো ওনাকে জিজ্ঞেস করব যে আসলেই কতদিন হলো আর কি এই মতো ভাঙচুর হচ্ছে এখানে। এই দেখতে পাচ্ছেন, এই হলো, এটা রাস্তা ছিল, রাস্তা দেখেন ডাইরেক্ট নদীর মাঝে। শিমুল গাছের শিবে এই যে মোটামুটি কি আর বলবো, আপনাদের শুধু দেখিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই ফাটল দেখতে পাচ্ছেন কত দূর অব্দি ফাটল। এই যে এটা ভেঙে যাবো গা, এই যে এই গোনাই যেমন কাটে ডাইরেক্ট, নিচে বালু না এনে ডাইরেক্ট কাটে। আস্তে আস্তে এই ফিলে আসবো আর লাহেলে যাবো, কাটে যাবো। এই যে এনে উল্টা তার ডাইরেক্ট উল্টা তারে পানি লাগে পাবো না, দেখ নাই যে একবারে এনে তো বরাবর এনে জিসিবিতে মাটি কাটছিল কি এনে আগে। ও না জিসিবি হয় যে এবার এই হেওয়া দিছিল না, হ্যাঁ ভাঙ্গা যাওয়ার জন্যে এখান থেকে মাটি নিয়ে কিন্তু অন্য জায়গায় নেওয়া হয়েছে, কিছুটা কাজে লাগছে। তো গাইস, এই পাশে দেখতে পাচ্ছেন মানুষের কত আবাদ করেছে এখানে, কৃষি, যেহেতু বিশেষ করে কৃষি কার্যের মানুষ, এখানে কৃষির উপরে নির্ভর করে এই মানুষগুলো দেখতে পাচ্ছেন। এখানে ক্ষেত খামার কিন্তু এখানে আছে, ব্রহ্মপুত্রের পার। তো এই হলো তুলসীবাড়ি। তো তুলসীবাড়ির বর্তমান অবস্থায় তো যাই হোক আর কি, মোটামুটি কি দেখাবো, বরাবর যত দূর অবধি যাবো এইরকমই পাবো। তো এত কথা বলার দরকার নেই, কারণ
যেহেতু কথা ছিল যে নদী বাঁধ দেবে, অনেক কোটি টাকার কাজ এসেছে, আমাদের স্থানীয় এমএলএ সাহেবও বলেছিলেন ইলেকশনের সময়। আর যেহেতু এখানে বদরুদ্দিন আজমল সাহেব ছিলেন এমপি, ধুবড়ি 2 নং ধুবড়ি লোকসভা এই এলাকা, আর এখন যেহেতু কংগ্রেসের মানুষ এসে গেছে রকিবুল, তো এখন দেখার বিষয় এটাই যে আসলেই কাজ কতটা করে আর সাধারণ মানুষ কতটুকু উপকারিত হতে পারে। তো এটা হলো আসল বিষয়। ভোট নেওয়া, ভোট পাওয়া সেটা কিন্তু বড় কথা নয়, আসল কথা হলো মানুষের কাজ। তো এই দেখতে পাচ্ছেন যে কত কাজ। আমি বিশেষ করে রকিবুল হোসেন কেউ বলছি, অবশ্যই যেহেতু আমাদের ধুবড়ি লোকসভা থেকে অনেক 10 লক্ষর অধিক ভোটে জিতেছেন, মানুষ আপনাকে ভালোবাসছে, ভালোবেসে কিন্তু এতটা ভোট দিয়েছে। তো অবশ্যই পিছনে দেখতে পাচ্ছেন এই হলো তুলসীবাড়ি। এই মতোভাবে একদমই কিন্তু জলেশ্বর পার হয়ে গেছে, ব্রহ্মপুত্র যত দূর অবধি আছে বরাবর যদি দেখেন, তো বরাবর তত দূর অবধি কিন্তু এরকম ভাঙন, মানুষের কষ্ট দুঃখ দেখতে পাচ্ছেন। এই যে নদীতে এই পাশ থেকে কিছু কেটে নিয়ে গেছে, কারণ অল্প অল্প করে কিন্তু অবশ্যই নদী ভাঙছে। আসল কথা হলো রকিবুল হোসেন সাহেব, আপনাকে বলছি আর কি সরাসরি, যে যেহেতু ভোট পাইলেন, 10 লক্ষর অধিক ভোটে জিতে গেলেন এখানে, তো অবশ্যই এই কাজগুলো যাতে আর কি তাড়াতাড়ি সম্ভব হয়, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে কিন্তু সেরে ফেলবেন। অবশ্যই লোকেদের সাপোর্ট লাগলে অবশ্যই সাপোর্ট আমরা আপনাদের সঙ্গে আছি, অবশ্যই সাপোর্ট দেব, কিন্তু তাড়াতাড়ি যত সম্ভব এই কাজগুলো করেন। তো গাইস, এতক্ষণ জলেশ্বর নিউজ 24 দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দে দে আর 2-3টা দে 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 দে। হ্যাঁ হ্যাঁ এক বিঘা মাটি শেষ হয়েছে। থাকবি না, ভয় পাইছিস এবার?